ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 15ই এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত হলো? এটা 14ই এপ্রিল পালন করা হলো। আম্বেদকর জয়ন্তী 2024 14ই এপ্রিল পালন করা হলো। তিনি একজন শীর্ষস্থানীয় আইনবিদ এবং সমাজ সংস্কার হিসেবে পরিচিত। ভারতে বর্ণ বৈষম্য এবং অসমতার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন এবং তিনি সবচেয়ে বিখ্যাত কারণ তিনি সংবিধানের খসড়া প্রণয়ন করেছিলেন। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কবে বিশ্ব চাগাস রোগ দিবস বা ওয়ার্ল্ড চাগাস ডিজিজ ডে 2024 পালন করা হলো? এটাও 14ই এপ্রিলই পালন করা হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু, এটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে 14ই এপ্রিল বিশ্ব চাগাস রোগ দিবস পালন করে। এটা ম্যাক্সিমাম হয় লাতিন আমেরিকায়। 2019 সালে থেকে এটা পালিত হচ্ছে। এটা একটা নীরব রোগ বলা হয় যা বিভিন্ন পরজীবী সংক্রামক থেকে হচ্ছে। হু যেহেতু করেছে, হু এর সম্বন্ধে বলি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড প্রতিষ্ঠা হয়েছিল 7ই এপ্রিল 1948। আর চাগাস ডিজিজ ডে থিম হচ্ছে ট্যাকলিং চাগাস ডিজিজ, ডিটেক্ট আর্লি অ্যান্ড কেয়ার ফর লাইফ। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি বিশ্ব সাইবার ক্রাইম সূচকে প্রথম স্থানে কোন দেশ আছে? প্রথম স্থানে আছে রাশিয়া এবং ইউক্রেন, এবং এখানে ভারতের স্থান হচ্ছে 10ম। সূচকটি 92 জন শীর্ষ সাইবার ক্রাইম বিশেষজ্ঞ দ্বারা এটা সমীক্ষা করা হয়েছিল। সেখানে চীন, রাশিয়া, ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রোমানিয়া এবং নাইজেরিয়া ধারাবাহিকভাবে সমস্ত বিভাগে শীর্ষ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। সেখানে প্রথম স্থানে দুটো শীর্ষ দেশ হয়েছে রাশিয়া এবং ইউক্রেন, এবং ভারত হচ্ছে প্রভাব, পেশাদারিত্ব, প্রযুক্তি দক্ষতায় উল্লেখযোগ্য স্কোর করেছে। ভারতের স্থান হচ্ছে 10। রাশিয়ার রাজধানী মস্কো, মুদ্রা রাশিয়ান রুবেল, ইউরোপ এশিয়া মহাদেশের অন্তর্গত, অফিসিয়ালি ভাষা রাশিয়ান এবং প্রধানমন্ত্রী হচ্ছে মিখাইল মিশুস্টিন। ইউক্রেন হচ্ছে পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, রাজধানী কিভ, মুদ্রা হচ্ছে ইউক্রেনীয় রিভনিয়া, অফিসিয়ালি ভাষা ইউক্রেনীয়, প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহাল, বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি ভারত ডিজিটালি বিতরণ পরিষেবার কততম রপ্তানিকারক দেশ হয়েছে? উত্তর হচ্ছে 4র্থ। 2024 সালে বিশ্ব বাণিজ্যের আরও আশাবাদী চিত্রের মধ্যে ভারতের জন্য আরও একটি ভালো খবর, সেটা হচ্ছে এখন ডিজিটালি সরবরাহ করা পরিষেবাগুলিতে 4র্থ বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে ভারত আবির্ভূত হয়েছে। গ্লোবাল ট্রেড আউটলুক এবং পরিসংখ্যানে WTO দ্বারা প্রকাশিত ডেটা অনুমান করেছে যে 2023 সালে ভারতের ডিজিটালি বিতরণ পরিষেবা রপ্তানি $257 বিলিয়ন হয়েছে, যা আগের বছরের তুলনায় 17% বেশি। WTO যেহেতু এটা করেছে, WTO সম্বন্ধে বলি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তঃসরকারি সংস্থা। 1 জানুয়ারি 1995 প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কে দক্ষিণ এশিয়ার বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন? উত্তর হচ্ছে অবন্তিকা বন্দনাপু। ভারতীয় আমেরিকান অবন্তিকা বন্দনাপু দক্ষিণ এশিয়ার বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি একজন ভারতীয় আমেরিকান অভিনেতা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক সাউথ এশিয়ার পার্সন অব দ্য ইয়ার হিসেবে সম্মানিত হয়েছে। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে আদানি গ্রিন এনার্জি বিশ্বের বৃহত্তম নবনয়নযোগ্য শক্তি পার্ক তৈরি করেছে? উত্তর হচ্ছে গুজরাট। আদানি গ্রিন এনার্জি লিমিটেড একটি আদানি গ্রুপ কোম্পানি গুজরাটের কচ্ছ জেলাতে বিশ্বের বৃহত্তম নবনয়নযোগ্য শক্তি পার্ক তৈরি করেছে। পার্কটি 538 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা ফ্রান্সের রাজধানী প্যারিসের মোট আয়তনের প্রায় 5 গুণ বড়, এবং এই প্রকল্পের জন্য আদানি গ্রুপ 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। এই পার্ক থেকে বর্তমানে 2 গিগাওয়াট নবনয়নযোগ্য শক্তি উৎপাদিত হচ্ছে, এবং 25 সালের মধ্যে সেটা 4 গিগাওয়াট করার ইচ্ছা আছে। পার্কটি সম্পূর্ণরূপে চালু হলে 81 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে, যা বেলজিয়াম, চিলি এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোর চাহিদা পূরণ করতে পারবে। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। ন্যাশনাল পার্ক হচ্ছে ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, মেরিন গল্ফ অফ কচ পার্ক আর ভাস্তা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন লেখক ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটস WOW এর থেকে বিশ্ব সাহিত্য পুরস্কার জিতেছেন?
উত্তর হচ্ছে মমতাজি সাগর। মমতাজি সাগর একজন বেঙ্গালুরু ভিত্তিক কন্নড় কবি, লেখক, শিক্ষাবিদ এবং কর্মী। সম্প্রতি সাহিত্যের জগতে তার অবদানের জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব রাইটার্স মানে WOW থেকে বিশ্ব সাহিত্য পুরস্কার জিতেছেন। ডক্টর সাগর সৃষ্টি মণিপাল ইনস্টিটিউট অফ আর্ট, ডিজাইন এবং টেকনোলজির একজন ফ্যাসিলিটেটর। ট্রান্সডিসিপ্লিনারি সৃজনশীল লেখা এবং সাংস্কৃতিক শিল্পের বিভিন্ন ধরনের সাথে জড়িত থাকার জন্য তাকে নাইজেরিয়ার আবুজাতে একটি অনুষ্ঠানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, যেটা 6 এপ্রিল তিনি গ্রহণ করেছেন। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি আই ক্যান কোচ এই বইটির উন্মোচন হলো, সেটি কার লেখা? এটি সিদ্ধার্থ রাজশেখরের লেখা। বেস্ট সেলিং লেখক এবং ডিজিটাল কোচিং নেতা সিদ্ধার্থ রাজশেখর তার রূপান্তরমূলক বইয়ের সিরিজ আই ক্যান কোচের ভলিউম 2 এবং 3 প্রকাশের ঘোষণা করেছেন। চেন্নাইয়ের লীলা প্যালেসের দুদিনের ইভেন্ট ফ্রিডম বিজনেস রিট্রিট 2024-এ বইগুলি লঞ্চ করা হয়েছে এবং সেখানে ভারত জুড়ে 800টির বেশি প্রশিক্ষক এবং নেতারা সেখানে উপস্থিত ছিল এবং তিনি ইন্টারনেট লাইফস্টাইল হাবের প্রতিষ্ঠাতা। 2018 সাল থেকে ভারতের ডিজিটাল কোচিং ডোমেনে অগ্রগামী। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কে জাতীয় মহিলা ক্যারাম খেতাব জিতেছেন? উত্তর হচ্ছে রশ্মি কুমারী। তিনি 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মধ্যপ্রদেশের ক্যারাম অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত 51তম জাতীয় ক্যারাম চ্যাম্পিয়নশিপের মহিলাদের ফাইনালে তিনি জিতেছেন। তিনি হারিয়েছেন কে নাগাজোথিকে। তার পয়েন্ট ছিল 25-8, 14-20 এবং 25-20-তে তিনি তাকে পরাজিত করেছেন এবং বর্তমানে তিনি তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন মানে ONGCর প্রধান ব্যবস্থাপক পরিচালক হিসেবে নিযুক্ত আছেন। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কে প্যারিস অলিম্পিকের সেফ ডি মিশনের পদ থেকে পদত্যাগ করেছেন? উত্তর হচ্ছে মেরি কম। অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী এবং 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন তিনি মেরি কম 12 এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে অলিম্পিকের সেফ ডি মিশনের পদ থেকে অবসর গ্রহণ করলেন। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্বন্ধে একটু বলি। তার প্রেসিডেন্ট হচ্ছে PT ঊষা। প্রতিষ্ঠা হয়েছিল 1927। প্রতিষ্ঠাতা হচ্ছে হ্যারি বার্ক এবং আর্থার নোহরেন। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।